রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের অধীনে কানুপুর গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার একটি ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। দীর্ঘ ৭ থেকে ৮ বছর ধরে আবেদন করার পরও এক অসহায় পরিবার সরকারি আবাসন সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। সংশ্লিষ্ট মেম্বারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আবেদনকারীর ছেলের দোতলা বাড়ি রয়েছে, তাই তিনি এই প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার যোগ্য নন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বৃদ্ধ মা বাবা সম্পূর্ণ অসহায় অবস্থায় বসবাস করছেন। ছেলে আলাদা বাড়িতে থাকে, পাকা বাড়ি তো দূরের কথা, মাথা গোঁজার মতো নিরাপদ ঘরটুকুও নেই। সরকারের আবাস যোজনার মূল লক্ষ্যই হলো গৃহহীন ও আর্থিকভাবে দুর্বল মানুষদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা, অথচ বাস্তব চিত্র তার সঙ্গে মিলছে না। স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্য, কাগজে নাম না থাকলে বা পোর্টালে তালিকাভুক্ত না হলে কোনোভাবেই বাড়ি পাওয়া সম্ভব নয়। প্রশ্ন হলো, যারা প্রকৃতপক্ষে যোগ্য তাদের নাম কেন পোর্টালে নেই? দীর্ঘদিন আবেদন করার পরও কেন সেই পরিবার তালিকাভুক্ত হলো না? প্রশাসনিক ত্রুটি নাকি ইচ্ছাকৃত অবহেলা? এ নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের বিডিও, কানুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য ও সংশ্লিষ্ট সকল জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পুনরায় যাচাই করা হোক। প্রকৃত অবস্থা সরেজমিনে পরিদর্শন করে যদি দেখা যায় পরিবারটি সত্যিই গৃহহীন ও দরিদ্র, তবে দ্রুত তাদের আবাস যোজনার অন্তর্ভুক্ত করা হোক। সরকারি প্রকল্পের উদ্দেশ্য সাধারণ মানুষের কল্যাণ, সেই উদ্দেশ্য যেন কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে। বাস্তবের অসহায় পরিবার যেন ন্যায্য অধিকার পায়, এটাই এলাকাবাসীর প্রত্যাশা। প্রশাসনের সদিচ্ছা ও দ্রুত পদক্ষেপই পারে এই পরিবারের মুখে হাসি ফোটাতে এবং জনমনে আস্থা ফিরিয়ে দিতে। এবার নিজের সংসার দেখবেন, আমরা কে দিবি? আপনার ছেলেরা বাড়ি পেয়েছে? না, ওরা বাড়ি পায়নি। আচ্ছা, যারা বাড়ি পাচ্ছে আপনার আশেপাশে, তারা আপনাদের থেকে গরিব না বড়লোক? ওরা দেখ, আমার টাকাও ভালো, সবার ছেলে আছে ৪টা ৫টা করে। আচ্ছা, আমার 2টা ছেলে, একটা একই অবস্থা। আপনাকে দিচ্ছে না কেন? আপনাকে দিচ্ছে না কেন? তুই ওইটাই এখন বলছি, আমি কি কারণে পাই না আমি উপরবেলা জানি। কি নাম আপনার? মঞ্জুরা বিবি। এই গ্রামটার নাম কি? কানুপুর, কানুপুর। মাঝপাড়া। কানুপুর মাঝপাড়া। ওই তো পাশে বাড়িতে 4 ঘরই পেলে, ছেলে পেলে, মা পেলে, বেটাও পেলে। আমি কেন পাচ্ছি না বাবা? আমার স্বামী তো অসুস্থ, খাটতে খুঁজতে পারে না। মোরলকে বলতে গেলাম, নিম্বরকে, তো নিম্বর বলছে কি এত অসুবিধা করে আছেন, একটা তিরপাল লিখে দিলাম 1000 টাকা, এই ডোমপাড়া টাকা, আমি একটা তিরপাল আমাকে দিলে কি চাপাওগা। জল ছুটে গেল বলে আমি আর চাপাইলাম না, এরকম করে কেউ নাই। ছেলে পেলে, একটা ছেলে তো কমা, আর একটা ছেলে করে খাটে খাটে, ওই ছেলে সংসার চালিয়েছে, দিচ্ছে কম বেশি। আমার তো স্বামী খাটে না, একদিন ওই টানাটা টানে মুখে বুঝলে একটু বাঁচছে, মরার মতন হসপিটালে ভর্তি হচ্ছি। কি নাম বললেন আপনার? আমার নাম মঞ্জুরা বিবি। আপনার বয়স কত? আমার হয়েছে 55-50। দোতলা বাড়ি, 3তলা বাড়ি দিনে যেটা দিয়েছি সব পাওয়ার যোগ্য। হ্যাঁ, তারা কি দিয়েছি আপনি গিয়ে দেখুন। আর যে বলেছে আপনাকে তার ছেলের দোতলা বাড়ি আছে, ও পাওয়ার যোগ্য এখন। তো ওর ছেলে ওকে হটিয়ে দিয়েছে, ও এখন পাওয়ার যোগ্য। তার জন্য আমি গিয়েছিলাম, ওনাকে বলেছি আমি যে আপনাকে পুনরায় বাড়ি দেবো কিছুদিনের মধ্যে, কিন্তু ভরসা রাখুন আপনার, এই কথাটা বলেছি ওনাকে। উনি দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছেন এবং অনেকবার আপনাদেরকে আবেদন করা হয়েছে, অনেকবার ছবি করা হয়েছে, তারপরে উনি বাড়ি পাচ্ছেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে পাশের কেউ মানে ওই ইনফর্মা দিয়েছে যে ওনার দোতলা বাড়ি আছে ওনার ছেলের, তার জন্য দেয়নি। কিন্তু উনি এখন ভিন্ন খাচ্ছে ওখানে, স্বামী স্ত্রী থাকে ওরা। হ্যাঁ, এবার আমি রিকোয়েস্ট করবো বিডিও সাহেবকে যেন ওনাকে বাড়ি দেওয়া হয়। আপনার নাম? আমার নাম রাইফুল শেখ। আপনি? রাইফুল শেখ, 7 নম্বর সংসদ। কোন অঞ্চল? কানুপুর অঞ্চল।